আসসালামু আলাইকুম। আমি এই ২টা গরুতে কাজবাজ কইরা যে অভিজ্ঞতা অর্জন করছি এবং গোসল করানোর সময় কি দরকার পড়ে এবং কি অভিজ্ঞতা আমি অর্জন করছি, এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমি আমাদের বারান্দা বা গরুর গোয়ালের যে জায়গাটা, ওই জায়গাটা আগে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে বকনাটাকে একটু গোসল করে দিচ্ছিলাম ভালোভাবে। আমি প্রায় একদিন পর পরই গোসল করে দিই তাদেরকে। একদিন পর পর গোসল করে দেওয়ার কারণ হচ্ছে এখন প্রচুর তাপমাত্রা পড়েছে, রোদের তাপমাত্রাটা প্রচুর। আর আমাদের বাসার আশেপাশে বা এই গরুর গোয়ালের আশেপাশে কোনো গাছগাছালি নাই, সেই কারণে ডাইরেক্ট রোদ পড়ে রোদ পড়ার কারণে অতিরিক্ত চাল গরম হয় এবং সেই কারণে গাভী এবং বকনাটার প্রচুর গরম হয় গা। সেই কারণে আমরা একদিন পর পরে গা গোসল করে দিই। তার চেয়ে অতিরিক্ত গরম পড়লে আমরা নিয়মিতই গোসল করে দিই। দেখতে পাচ্ছেন আমি আমাদের বকনাটাকে গোসল করে দিচ্ছি, চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপরে আমাদের গাভীটার কাছে গেলাম। গাভীটা ছোট থেকেই আমাদের এখানে বড় হয়েছে, তবুও সে যত গরমে লাগুক, যত যাই হোক, তাকে গোসল করে দেওয়ার সময় সে লাফালাফি এবং ছোটাছুটি করবেই। তার ওইটা অভ্যাস হয়ে গেছে। সে তার গায়ে পানি ঢাললে বা পানি দিলে সে চুপচাপ থাকার বদলে আরও উল্টা লাফালাফি শুরু করে বা ছোটাছুটি শুরু করে। তার ওইটা অভ্যাস হয়ে গেছে। আর আমি যখন গাভীটার গায়ে পানি দিচ্ছিলাম, তার গা থেকে এত পরিমাণ লাল পানি বেরোচ্ছিল, মনে হচ্ছিল যে চার পানি। আসলে তার গা ঘেমে ঘেমে এরকম গায়ে একটি আবরণ জমিয়ে গেছিল লাল কালার। পানি দেওয়ার সাথে সাথে ওগুলো পরিষ্কার হয়ে গেল, চুপচাপ থাকলো। আবার আমাদের গাভীটা একটা দিক দিয়ে ভালো আছে। তাকে যখন পা দিকে ঘষে মেজে তাদের গায়ে যে গোবর লেগে থাকে ওগুলো পরিষ্কার করবেন, এখন সে একদমই নড়বে না, চড়বে না, চুপচাপ থাকে। দেখতে পাচ্ছেন আমি তার পায়ের খুর বা পায়ের একেবারে নিচের অংশটুকু আমি ঘষে ঘষে দিচ্ছিলাম। সে চুপচাপ ছিল আর চুপ করে থাকে। দেখেন আমি পা দুটো ঘষে দিয়েছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে নিচ দিয়ে আমি এপার থেকে ওপার যাই, তাও কিছু বলে না। এই দিক দিয়ে ভালো আছে, আমাদেরকে ঘুরতে দেয় না।